আমার বয়স এখন চলছে 90। 90 বছর। 90। মসজিদটি তো আপনারা এইভাবেই দেখতেছেন আর কি আমি না? ব্রিটিশ থেকে দেখে আসছি, কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। কে তৈরি করেছে এটার কোনো কে কে তৈরি করেছে তারও কোনো কিছু পাওয়া যায়নি। তাই পরে আইলো মালামতে এরশাদ সরকার, মালামত করে দেওয়া গেল। তারপরে এলো খালেদা জিয়া, এই যে বান্ডরি ঘেরে গেল, গ্রিল দরজা দেওয়া গেল। ভিতরটা এতটুকু গর্ত ছিল, বাঘ থাকতো, চামচিকা বাস করতো। এখানে পুরাটাই ঝোপঝাড়ে ভরা ছিল, বাঘ থাকতো। বাঘ থাকতো, চামচিকা বাস করতো। তো আমরা ইতিহাস পাইনি, ওই চামচিকায় বলেছি। স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খানিয়াদিঘি মসজিদটিতে। আর এই মসজিদটিতে আমার ভ্রমণ সঙ্গী হয়েছে আমার বন্ধুরা, ওরা এখানকারই স্থানীয়। একসাথেই ওদের সাথে লেখাপড়া করেছি। এই মসজিদের ইতিহাস সম্পর্কে একটু আমার এক বন্ধুর কাছে জানবো। মসজিদটি হচ্ছে শাহ আমলে নির্মিত। এটির নাম হচ্ছে খনিয়াদিঘি মসজিদ। তবে এই মসজিদটি হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে, এখানে হচ্ছে চামাচিক্কা এবং অন্যান্য পশু পাখি এখানে বসবাস করার কারণে এর নাম হচ্ছে লোকমুখে যেটা প্রচারিত যে চামাচিক্কা মসজিদ। কিন্তু পরবর্তীতে হচ্ছে সংস্কার করে আবার হচ্ছে দর্শকের জন্য এটা উন্মুক্ত করা হয়। মসজিদের ভিতরে প্রবেশ করব, আপনাদের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মুঘল শাসনামলের যে মসজিদগুলো, এগুলা এমনভাবে তৈরি করা হয়েছিল পাথর দ্বারা, ভিতরটা মানে এসির মতো ঠান্ডা। আমাদের যে আধুনিক যে মসজিদগুলো আছে, আমাদের যে বাড়ি তৈরি করি আমরা, এসি লাগানোর পরে যেরকম ঠান্ডা, তার থেকে আমার মনে হয় বেশি ঠান্ডা এই মসজিদগুলো। আর ঠান্ডা থাকার একটা প্রধান কারণ হলো মসজিদগুলো পাথর দ্বারা তৈরি। আর মসজিদের দেয়ালগুলো একবার দেখেন কতটুকু চওড়া। মূলত এই চওড়া দেয়ালের কারণে এই মসজিদগুলো দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এটা হচ্ছে মসজিদের মেহরাবটা। আর মেহরাবের ভিতরেও যে পাথরগুলা, এগুলার কারুকাজ দেখলেই বোঝা যায় যে সেই প্রাচীন সময়ে কত নিখুঁতভাবে মসজিদগুলো তৈরি করা হয়েছিল। তখন কিন্তু আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, এগুলো সম্পূর্ণ হাতেই তৈরি করা। এত সুন্দর পাথরের ভিতরে নকশা করা। বন্ধুরা, একবার চিন্তা করুন যে প্রায় 500 বছর আগের সেই সময়কার মসজিদগুলোতে কত সুন্দর নকশা করা হয়েছিল এই পাথরগুলোর ভিতরে। আমার মনে হয় না এখনকার যে আধুনিক যে সভ্যতার যন্ত্রপাতি আছে, এগুলা দ্বারা এইভাবে সুন্দর নিখুঁতভাবে মসজিদগুলো কেউ তৈরি করতে পারবে। আর এগুলা এক একটা পাথরের খণ্ড। মসজিদের যে ছাদটা আছে, এটা মূলত পোড়ামাটির ইট আর চুন সুরকি দ্বারা নির্মিত। আর এই মসজিদের একটি গম্বুজ, বিশাল আকৃতির একটি গম্বুজ। পুরা মসজিদটি একটি গম্বুজের আছে আর কি। আর মসজিদে প্রবেশের জন্য 3টি দরজা। এটা হলো মসজিদের বারান্দা। বারান্দাতেও ছোটো ছোটো 3টি গম্বুজ আছে। আর বারান্দার যে দেয়ালগুলো, এগুলো এক একটা এতটুকু চওড়া। পাশে আপনারা একটু কাছ থেকে দেখে আপনাদের। মসজিদের চারপাশে 4টি পিলার আছে। আর পিলারগুলোর দেখুন আপনারা একটু কাছ থেকে, কত সুন্দর নকশা করা। এগুলা মূলত যে পোড়ামাটির ইট আছে, এই ইটের ভিতরেই খোদাই করে নকশা করা হয়েছে। এগুলাতে আমরা একটু কাছ থেকে দেখাই কতটা নিখুঁতভাবে সুন্দরভাবে মসজিদের নকশাগুলা করা হয়েছিল। আমাদের যে আধুনিক সভ্যতার যে আমরা নির্মাণ শৈলী দেখি, সেগুলাকেও হার মানাবে এগুলো। শুধু পোড়ামাটির ইট আর চুন সুরকি দিয়ে এগুলা তৈরি করা হয়েছে। আর পুরো মসজিদের যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের কোনো কাজ করা হয় না। সেই প্রাচীন সময়ে যেভাবে তৈরি করা ছিল ঠিক ওইভাবে আছে। মসজিদটির চারপাশে ঝোপঝাড়ে ভরা ছিল। এখন এগুলা পরিষ্কার করার পর বাংলাদেশের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে,
তাদের পরিচালনায় এখন মসজিদগুলো চলছে। আর এটা হলো মসজিদের পিছন পাশ। মসজিদের চারপাশে এখন এই যে প্রাচীর তৈরি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের যে শিবগঞ্জ উপজেলা আছে এখানে অনেকগুলো মসজিদ আজকে আপনাদের ঘুরে দেখাবো। এটা হলো মসজিদের আরেকটি দরজা ভিতরে প্রবেশ করার, এগুলো এখন বন্ধ করা আছে। খানিয়াদিঘির এই মসজিদটি শত শত বছর ধরে টিকে আছে। এখানকারই যে মসজিদের দেখাশোনা করে এক মুরব্বী দাদু, ওনার সাথে এই মসজিদের ইতিহাস সম্পর্কে কথা হচ্ছিল। আমার বয়স এখন চলছে 90 বছর। 90। মসজিদটি তো আপনারা এইভাবেই দেখতেছেন আর কি না? আমি ব্রিটিশ থেকে দেখাচ্ছি, কোনো সাইনবোর্ড পাওয়া যায়নি। কে তৈরি করেছে এটার কোনো কে তৈরি করেছে তারও কোনো কিছু পাওয়া যায় না। তাইলে পরে আইলো মালামতে এরশাদ সরকার, মালামত করে দেওয়া গেল। তারপরে এলো খালদা জিয়ায়, এই যে বান্ডরি ঘেরা গেল, গ্রিল দরজা দেওয়া গেলো। ভিতরটা এতটুকু গর্ত ছিল, বাঘ থাকতো, চামচিকা বাস করতো। এখানে পুরাটাই ঝোপঝাড়ে ভরা ছিল, বাঘ থাকতো, চামচিকা বাস করতো। তো আমরা ইতিহাস পাইনি, ওই চামচিকায় বলেছি। ওই চামচিকা মসজিদ নামে তখন থেকে আর কি মানুষ চেনে। খালদা যে বান্ডরি ঘেরা হলো, যে ড্রেন করে গেল চতুর্দিকে ঘুরিয়া, দরজা গ্রিল দেওয়া গেল। সেদিন থেকে চামচিকা। এটা খালেদা জিয়ার আমলে এই গ্রিলগুলা করা হয়েছিল। খালেদা জিয়ার আমলে এটা কিন্তু ইয়ে করলো, কমিটি হলো, ঈদের নামাজ পড়া হলো, কমিটি হলো, হয়ে মহিটা 5 ওয়াক্ত খোলা গেল। কেউ মসজিদ করতে রাজি হচ্ছিল, আমি মসজিদ করতে রাজি হয়েছিলাম। এখনো পর্যন্ত আমি মসজিদে ঝাঁটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু পুরো আমার বেতন কিছু নাই। তাহলে সরকারিভাবে আপনাদের কোনো বেতন দেয় না এখানে? এই মসজিদটা কি প্রত্নতত্ত্ব যে অধিদপ্তর আছে সেখান থেকে পরিচালনা করে না? না। তাহলে এখান থেকে যে দান বাক্সে যে টাকাটা উঠানো হয়, দান বাক্সে পরে ওই যে সব মানে এই যে রাস্তার টাকা দেয়, রাস্তা ভালো রাস্তা, ওই হুজুরের বেতন দেয়। তাহলে এখন এখানে 5 ওয়াক্ত নামাজই হয়? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ হয়। ঈদের নামাজও হয় এখানে? হ্যাঁ, ঈদের নামাজ হয়েছিল, বললাম না, ফার্স্ট ঈদের নামাজ হয়ে কমিটি হলে আমাকে তখন রাখলে, আমাকে রাখতে এখনো পর্যন্ত আমার বেতন নেই। আমরা আবার পারলে পরে আমাকে কিছু দেওয়া যাবে। বন্ধুরা, এই দাদুর বয়স প্রায় 90 বছর। উনি সেই ছোটোবেলায় থেকে মসজিদটির দেখাশোনা করে থাকে। আর দুঃখের বিষয় হলো এই মসজিদের যে ইমাম আছে প্লাস উনি যে মুয়াজ্জিম, ওনাদের কোনো বেতনের কোনো ব্যবস্থা হয় নাই। এখানে বিভিন্ন যে পর্যটকরা ঘুরতে আসে তারা এখানে যে দান করে, এইগুলা দিয়ে এই মসজিদের রক্ষণাবেক্ষণ প্লাস ওনাদের কিছু হয় আর কি। এখন আমি যে দিঘিটির সামনে দাঁড়িয়ে আছি এটিই হলো সেই খানিয়া দিঘি। আর এই দিঘি খনন করার পরেই এখানকার যে মাটি এগুলা দিয়েই এখানে মসজিদের যে ভিত্তিপ্রস্তর এখানেই নির্মাণ করা হয়েছিল। আর এই দিঘিটা বানানোর পরেই এখানে মসজিদ তৈরি করা হয়েছে। এই দিঘিটা ছাড়াও এখানে অনেকগুলা দিঘি আছে মসজিদের সামনে। যারা তখনকার যে রাজারা ছিল শাসন আমলে, তখন প্রত্যেকটা মসজিদের সামনেই এরকম বিশাল আকৃতির দিঘি তৈরি করা হয়েছিল। আসলে মুঘল শাসন আমলে তখন পানির খুব অভাব ছিল। আমরা যে এখন এত পানি দেখি, পানি পাওয়া যায়, এগুলো মূলত মানুষের যে দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য এই দিঘিগুলো খনন করা হয়েছিল। মানুষ যেন আর কি এই দিঘিগুলো থেকে পানি নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করত। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।